এই সুদৃশ্য সবুজের পথ ধরে নির্ভয়ে আমি হেঁটে চলেছি আমার কবিতার হাত ধরে। আর রাস্তার চারপাশে সবুজ বৃক্ষগুলো আমাকে পথ দেখিয়ে দিচ্ছে। আমি চলছি আর ওরাও চলছে আমার সঙ্গে, পাশাপাশি ছায়া ও অক্সিজেন দিয়ে। আমি ঘরের ভেতরে ডায়েরির পাতায় লিখছি, আর বাহির থেকে চিরসবুজ বৃক্ষরা আমাকে হাত নাড়িয়ে প্রেরণা দিচ্ছে। আমি গাইছি, আর পাখিরাও আমার সঙ্গে কিচির মিচির সুরে গাইছে। একটি সবুজ বৃক্ষ মানেই আমার নিঃশ্বাস, আমার কবিতার এক একটি শব্দ, আর মিষ্টি সুরের গান করা পাখিদের বাসস্থান। বৃক্ষ আছে, আমি আছি, পাখিরা আছে, সুন্দর প্রকৃতি আছে। আর বৃক্ষ নেই মানে আমি নেই, পাখিরাও নেই, নেই কোনো দৃশ্যপট। একটি বৃক্ষ বেঁচে থাকার অর্থ হচ্ছে একটি নিঃস্বার্থ বন্ধু বেঁচে থাকা, চিরসবুজ আর আমার কবিতাদের বেঁচে থাকা। অথচ দিনের পর দিন বৃক্ষ নিধনে কাঁদছে পাখি, কাঁদছে মাটি, কাঁদছে চিরচেনা প্রকৃতি আর আমার কবিতারা। একটি বৃক্ষ মানেই প্রতিটি মানুষের পরম বন্ধু। তাই আসুন বন্ধ করি বৃক্ষ নিধন, প্রত্যেকেই শুরু করি বৃক্ষরোপণ। নাচুক আলোক সবিতার দে পাবনে বন বল্লভে মর মর গীত উপহার। তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার দে পাবনে বন বল্লভে মর মর গীত উপহার। আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শনে, আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শনে পড়ুক মাথায় পাতায় পাতায় অমরাবতীর ধারা জল। আয় 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 আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে চল চল আমাদের ঘরে চল। আয় আয়